বেসরকারি পোল্ট্রি ফার্মের এক কর্মীর অস্বাভাবিক মৃত্যু। ফার্মের ঘর থেকে উদ্ধার কর্মীর নিথর দেহ। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের ভেন্ডাবাড়ি এলাকায়। মৃতের নাম গৌতম সরকার, বয়স 53, বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার মহেশতলা পারবাংলা পশ্চিমপাড়া এলাকায়। দেহ নিতে অস্বীকার মৃতের স্ত্রী ও মেয়ের। দাবি পুলিশ ও ফার্ম মালিকের। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে ইটাহারের পুলিশ। জানা গিয়েছে, ভেন্ডাবাড়িতে অবস্থিত মা মনসা পোল্ট্রি ফার্মে প্রায় 3 বছর আগে ফার্ম দেখাশোনার কাজে যোগ দেন গৌতম। শনিবার রাতে নিত্যদিনের মতো নিজের ঘরে ঘুমোতে যান তিনি। রবিবার সকালে ফার্মের অন্য কর্মীরা তাকে ঘরে ডাকতে গিয়ে দেখেন তিনি অচৈতন্য অবস্থায় শুয়ে আছেন। এরপর ঘটনাস্থলে আসেন ফার্ম মালিক। তারা থানায় খবর দেন। ঘটনাস্থলে যান ইটাহার থানার আইসি গৌতম চৌধুরী সহ অন্য পুলিশ আধিকারিকরা। তারা ওই কর্মীকে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে দুপুরে দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। পুলিশ ও ফার্ম মালিকের দাবি, মৃতের স্ত্রী ও মেয়েকে বিষয়টি জানালে তারা গৌতমের দেহ নিতে অস্বীকার করেন। ঘটনার মধ্যে আমাদের তো প্রতিদিনই ওখানে স্টাফরা থাকে, হ্যাঁ, যে যার ঘরে সেই থাকে, একা একাই আলাদা আলাদা ঘরে থাকে। তো আমার এক যে ম্যানেজার আছে, সে সুজিত কুণ্ডু, তো মোটামুটি ওরা 8:30 9টার দিকে ঘুম থেকে উঠে সবাই যে যার মতো নিজের কাজ করে নিয়ে আমাদের কাজে লাগে। তো দরজা ভেরানোই আছে, তো ও ডাকতেছে কাকাবাবু ওঠেন। তো সাড়া না পেয়ে তখন ওই দরজাটাকে ধাক্কা দিয়ে দেখছে যে উনি যেভাবে শুয়ে থাকে ওইভাবেই শুয়ে আছে, কিন্তু দেখছে যে হাত পা শক্ত হয়ে গেছে। তখন ও ভয় পেয়ে গিয়ে চিল্লাচিল্লি করে। আমাদের যে উপরে আরও স্টাফ থাকে তাকে ডাক দেয়, ডেকে নিয়ে আসে। তখন আমাদেরকে ফোন করার পরে বলে যে এই ঘটনা, আমরা হাত পা শক্ত হয়ে গেছে, উনি মনে হয় নেই। এরপরে আমরা জানতে পারি। জানার পরে তখন আমরা আবার আসি নিয়ে ওনার যে পরিবারের লোকজন, তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করি। তো ওনার স্ত্রী কি বলছে যোগাযোগ করি? ওনার স্ত্রী আমাদের ফোনটাই ধরে না। পরিবারে কেউ ফোন ধরছে না? না, ফোন নাম্বার আমরা জোগাড় করেছি, মানে ওনার একটা মোবাইল ছিল, সেই মোবাইল থেকে ওনার দাদা বলে লেখা ছিল, সেই দাদাকে ফোন করি। সেই দাদা তখন আবার যোগাযোগ করে নিয়ে নাম্বার দেয়। এখন আমরা যেন কোনো বিপদে না পড়ি, তার জন্য পুলিশ প্রশাসনকে আমরা ফোন করার পরে আমাদের ওখানে পুলিশ যায় এবং আইসি সাহেবও গিয়েছিলেন, এসে গিয়েছিলেন। ওখানে থেকে আমাদেরকে নিয়ে এলো আমাদের এই ইটাহার হসপিটাল থেকে। এখন আমরা এখানেই আছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।